হ্যালো, আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দুপুরবেলা বের হয়েছি। এটা গালফ অফ ফিনল্যান্ড বলে। সমুদ্রটা দেখেন, তারপরে মূল আলোচনায় যাই। এই তো দেখেন, কিছুদিন আগে এই টোটাল জায়গাটাই হচ্ছে যে একদম বরফে ঢাকা ছিল। এখন তাপমাত্রা কমে যাওয়ার কারণে আর কি এটা টোটাল বরফ গলে গেছে এবং পাশাপাশি হচ্ছে যে একটা নাইস ভিউ ক্রিয়েট হয়েছে। তো এখানে আর কি দুপুরবেলা বা বিকেলবেলা যদি আসা যায় তো অনেক সুন্দরভাবে হচ্ছে যে সময় কাটানো যাবে। চারিপাশটা দেখে নেন, তারপরে হচ্ছে যে আমরা মূল আলোচনায় যাই। আমি যখনই সময় পাই তখন এই জায়গাগুলোতে একটু আসি, আসার পরে একটু ভিডিও বানানোর চেষ্টা করি, যদিও আসলে প্রফেশনাল ভিডিও মেকার নয়, তারপরেও ভিডিও বানাই আর কি। কথা শুরু করা যাক। তো আজকের টপিকটা হচ্ছে যে কিছু ইউটিউবার যারা রাশিয়ায় এডুকেশন নিয়ে কাজ করতেছে এবং বাংলাদেশ থেকে যারা আপনারা রাশিয়ায় এডুকেশন নিতে আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আর কি কিছু কথা বলবো। প্রথমত হচ্ছে দেখেন, বেসিক্যালি আমার এই কথাগুলো তাদের ভালো লাগবে যারা হচ্ছে যে মাস্টার্স লেভেলের স্টুডেন্ট, যারা এই দেশে মাস্টার্স করতে আসবেন, তাদের ক্ষেত্রে হয়তো কথাটা একটু বেশি কাজে লাগতে পারে। তো কেন বলতেছি কথাটা দেখেন, সেটা হলো যে আপনি যখন সিদ্ধান্ত নিচ্ছেন যে আপনি রাশিয়ায় পড়াশোনা করতে আসবেন, মাস্টার্স করতে আসবেন, সেটা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম হোক, মেন প্রোগ্রাম হোক, এই বিষয়ে অনেক ভিডিও আছে, আপনি একটু দেখে নিন। তো দেখেন যে আপনারা সাধারণত ইনফরমেশনের জন্য ইউটিউব ঘাটেন এবং ইউটিউব ঘেটে হয় ইন্ডিয়ান কোনো ইউটিউবার অথবা বাংলাদেশি যারা ইউটিউবার আছে তাদের ভিডিওগুলো দেখেন। কিছু কিছু ধরেন বাংলাদেশি ইউটিউবার ভিডিও করতেছে, ধরেন মেয়ে মানুষকে কোলে নিয়ে ধরেন সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছে যে এটা আমার রাশিয়ান গার্লফ্রেন্ড বা এটা আমার এই সেই, এখানে এটা করছি সেটা করছি, এরকম অনেক ধরনের ব্যাপার স্যাপার আছে আর কি। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তো তখন আপনারা কি করতেছেন, হয়তো আপনাদের মনে অনেক ক্ষেত্রে এই সকল ভিডিওগুলো ভালো লাগতেছে এবং এই ভিডিওগুলো ভালো লাগার কারণে তখন আপনারা হয়তো তাদেরকে নক দিচ্ছেন। তো এখন দেখেন যে যখন আপনারা রাশিয়াতে কোনো কিছু পড়াশোনা করার উদ্দেশ্যে যখন আসতেছেন, তখন তাদের কাছ থেকে যখন ইনফরমেশানটা আপনি নিচ্ছেন, তখন মানে গ্লোরিফাইং কিছু কথাবার্তা শুনে হয়তো আপনাদের ভালো লাগতে পারে, কিন্তু এই সকল কথাগুলো শুনলে আপনাদের ক্ষতি হবে ভাই। দ্বিতীয় বিষয় হচ্ছে যে যে সকল ইউটিউবাররা আছে আমি দেখেছি যে দুই একজন ছাড়া ম্যাক্সিমামই হচ্ছে যে ধরেন খুব অল্প বয়সী, জীবনটাকে ধরেন অনেক রোমাঞ্চকর মনে করে। তো এই রোমাঞ্চকর মনে করা এবং রোমাঞ্চকতা নিয়ে যখন ভিডিওগুলো বানাই তখন হয়তো আপনারা মনে করতেছেন সুখ আর সুখ, সুখ আর সুখ। তো এইভাবে চিন্তাভাবনা না করে আপনারা কিছু ইউটিউবার খুঁজে বের করেন। আমি বলতেছি না আমার কথা, কিছু কিছু দু একজন ইউটিউবার আছে যারা লিগালি ভালো সার্ভিস দিচ্ছে এবং ভালো ইনফরমেশান দিচ্ছে। হ্যাঁ, তো আপনারা যেহেতু মাস্টার্স লেভেলের স্টুডেন্ট অথবা ব্যাচেলর লেভেলেও যারা আছেন, তারাও মানে সিনিয়রিটি যাদের আছে তাদের কাছ থেকে কিছু ইনফরমেশান নিন, তারা আপনাদেরকে জেনুইন ইনফরমেশানটা দেওয়ার চেষ্টা করবে। হয়তো কোনো কিছু গ্লোরিফাই করে কোনো কথা বলবে না, লাইক এটা আমার রাশিয়ান গার্লফ্রেন্ড, এখানে আসলে ধরেন বিয়ে করতে পারবেন, এই করতে পারবেন, সে করতে পারবেন, কীভাবে গার্লফ্রেন্ড, মানে ভিডিওর টাইটেল হচ্ছে কীভাবে গার্লফ্রেন্ড পটানো যায়, কীভাবে বিয়ে করা যায়, কীভাবে বিয়ে করে নাগরিকত্ব পাবেন, মানে ঠিক এই ধরনের কন্টেন্ট দিয়ে করছে এবং বাঙালি খাচ্ছেও অবশ্য, হয়তো ওই ধরনের কিছু মানুষজন আছে। তো আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা যারা এই সকল বিষয়ে অর্থাৎ রাশিয়াতে যারা উচ্চশিক্ষার জন্য চিন্তা ভাবনা করতেছেন, তারা অবশ্যই একটু চিন্তা ভাবনা করেই সিদ্ধান্তগুলো নেবেন এবং ইনফরমেশনের জন্য অবশ্যই যাদের একটু সিনিয়রিটি আছে, যারা আপার লেভেলে পড়াশোনা করতেছে এবং এডুকেশন নিয়ে কাজ করতেছে, তাদের কাছ থেকে আপনারা ইনফরমেশনগুলো নেবেন। এটা রিকোয়েস্ট, এটা খালি আমার কাছ থেকে না, আমার চাইতে হয়তো দু একজন সিনিয়র আছে, তারা আপনাকে এক্সাক্ট তথ্যটা দিতে পারবে। কারণ কেন বলতেছি কথাটা, আমি আসলে ভিডিওটা হয়তো বানাইতাম না, তো দুই একটা ভিডিও আমাকে দু একজন স্টুডেন্ট রেফার করছে, তো আমি তারপরে ভাবলাম যে এই সকল
বিষয়ে একটা ভিডিও বানানো দরকার। তো জীবনটাকে রোমাঞ্চকতা চিন্তা না করে ভাই, জীবনটাকে বাস্তবতার নিরিখে চিন্তা করেন। বাস্তবতা খুবই কঠিন জিনিস। সুখ আছে কিন্তু কষ্ট করতে হবে, কষ্ট করলে সুখটা পাবেন, তাছাড়া সুখ পাওয়া এত সোজা জিনিস না ভাই। হ্যাঁ, তো আমার রিকোয়েস্ট হচ্ছে যে আপনারা তথ্য নিলে অবশ্যই তথ্যগুলো যেন অ্যাকুরেট জায়গা থেকে পান। সিনিয়র মানুষদের কাছ থেকে তথ্য নেন, তারা জীবনের এই রোমাঞ্চকতা পার করে এসেছে, আমিও যখন পার করে এসেছি। এখন চাই যে বাস্তবতা, যেটা বাস্তবতার নিরিখে তথ্য দিতে, এবং বাস্তবতা মেনে যেন আপনারা চলতে পারেন বা সেইভাবে ডিসিশন নিতে পারেন, সেই তথ্যগুলো আসবে। ইচ্ছা করলে রোমাঞ্চকতা আসবে না। আর রোমাঞ্চক জীবন ভাই এটা খুবই ক্ষণস্থায়ী। এটা দেখে হয়তো আপনি প্রম্পটলি হয়তো এগ্রি করে ফেলতে পারেন, কিন্তু এভাবে এগ্রি করাটা একদমই উচিত নয়। তো রিকোয়েস্ট থাকবে যে আপনারা অবশ্যই যে সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ভেবে চিনতে সিনিয়র মানুষদের কাছ থেকে তথ্য নেন, যেন আপনারা ভালো কোনো তথ্য নিয়ে সামনের দিকে এগোতে পারেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার এডুগাইড কনসালটেন্সি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পাশে থাকবেন। আমি চেষ্টা করব নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার জন্য এবং এডুকেশন রিলেটেড ইনফরমেশান আপলোড দেওয়ার জন্য। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।